আজ ২৭শে মে বুধবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই বাংলার আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন, সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়। পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব। কয়েক জেলায় মাটি হতে পারে ঈদের আনন্দ। এদিকে জুন মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আছড়ে পড়তে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আজ ২৭শে মে বুধবার এবং আগামীকাল ২৮শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে শুরু করেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। এছাড়াও দুপুর বা বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টি বলয়টি সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ ৪ থেকে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ শেষ রাতের মধ্যে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো রাজধানী ঢাকা, এদিকে রয়েছে ধামরাই, দোহার, এদিকে নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি অঞ্চলগুলোতেও ৫-৭ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রাতের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর ২-১টি স্থানে হঠাৎ করেই ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল ২৮শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশেই সক্রিয় হতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, সকাল 10টা বা 11টার মধ্যেই ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী,
হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমাহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে হোমনা, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি দোহার, শিবচর, এদিকে মাদারীপুর, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, এদিকে ফরিদপুর, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, বাসতৈল অঞ্চলগুলোতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, দুপুরের মধ্যে আবারও রাজশাহী বিভাগের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবালয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, পরশা, পেতনিতলা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও দুপুরের মধ্যেও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বিকেলের মধ্যে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। কোথাও কোথাও সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, ঈদের দিন রাতেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এছাড়াও ঈদের পর দিন সারা দেশের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং এই ঝড় বৃষ্টির তাণ্ডব কিন্তু বেশ কয়েকদিন চলতে পারে। এরপরে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যেটি সরাসরি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার মেঘমালা স্যাটেলাইট রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।